2025 সালের এলিমিনেশন চেম্বার ইভেন্টে কেভিন ওভেন্স আর স্যামি জেনের ম্যাচে ব্লাড ব্যবহার করার পরিকল্পনা ছিল, কিন্তু ম্যাচ চলাকালীন কেভিন ওভেন্স ভুল করে রিংয়ে ব্লেডটি ফেলে দেন। ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে, ফলে ডাব্লিউডাব্লিউই বাধ্য হয় ম্যাচের প্ল্যান পরিবর্তন করতে এবং ব্লাডিং অংশটি বাতিল করতে। তবে রক্তপাত না হওয়াটাও ম্যাচের মান কমিয়ে দেয়নি। দর্শক এবং সমালোচকদের কাছ থেকে এই ম্যাচটি প্রচুর প্রশংসা পায়। 2014 সালে রেন্ডি ওর্টনের একটি ক্লিপ ভাইরাল হয় এবং এর পেছনে যথেষ্ট কারণ ছিল। 2014 সালে রয়ের একটি এপিসোডের পর একটি ভিডিও সামনে আসে যেখানে দেখা যায় ওটেন একজন প্রোডাকশন টিম মেম্বারকে জিজ্ঞাসা করছেন যে শোটি বন্ধ হয়েছে কিনা। যখন সেই প্রোডাকশন মেম্বারটি তাকে জানায় সম্প্রচার শেষ, ওটেন সঙ্গে সঙ্গে সেলিং বন্ধ করে দেন এবং এমনভাবে আচরণ করেন যেন কিছু ঘটেইনি। অনেক দর্শক এই মুহূর্তটি ক্যামেরায় ধারণ করেছিল এবং এটি ছোট ছোট ফ্যান্সদের জন্য আশ্চর্যকর ছিল। যদি এটি ডাব্লিউডাব্লিউইর কোনো নতুন রেসলারের ক্ষেত্রে হতো তাহলে তাকে শাস্তি পেতে হতো। তবে ওটেনের দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতার কারণে এটি সম্ভবত ব্যাকস্টেজে হাসাহাসির কারণ হয়। যখন ডাব্লিউডাব্লিউই টকিং স্ম্যাকের মতো আনস্ক্রিপ্টেড শো শুরু করেছিল, তখনও ভিন্স ম্যাকম্যান হেভিলি ডিরেক্টিং করছিল সুপারস্টার কি বলবে বা কি করবে এই বিষয়ে। 2020 সালে পল হেইম্যানের মাধ্যমে এটি নিশ্চিত হয়। 2020 সালে হেইম্যান টকিং স্ম্যাকে উপস্থিত হয়ে দুর্ভাগ্যবশত ক্যামেরার সামনে ম্যাকম্যানের একটি মেমো ফাঁস করে দেন, যেখানে লেখা ছিল রোমান হারলে কি পরিণত হবে তা নিশ্চিত করো। এটা ক্যামেরায় ধরা পড়ায় ম্যাকম্যান নিশ্চয়ই খুব ক্ষিপ্ত হয়েছিল, বিশেষ করে যখন ডাব্লিউডাব্লিউই দাবি করছিল যে এই ধরনের শোগুলো মোটেও স্ক্রিপ্টেড নয়। 2022 সাল পর্যন্ত মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেসের ভেতরে আসলে কি থাকে তা নিয়ে অনেক বিতর্ক ছিল। অনেকে ভাবতো এতে কি সত্যি কোনো কন্ট্রাক্ট থাকে, কেউ বলতো রেসলারদের ব্যক্তিগত জিনিসপত্র রাখা হয় এতে। তবে না, 2022 সালে রয়ের একটি এপিসোডে দেখা যায় যে অস্টিন থিওরির মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেসটি খুলে যায় এবং সবার সামনে স্পষ্ট হয়ে যায় যে এর ভেতরে কিছু নেই, একটি কাগজের কন্ট্রাক্টও নয়। এটি পুরোপুরি থিওরির দোষ ছিল না, কারণ ডাব্লিউডাব্লিউইর নিয়ম অনুযায়ী ব্রিফকেসটি তালাবদ্ধ থাকার কথা এবং কেবলমাত্র ক্যাশ ইনের সময়ই খোলা উচিত। নিয়ম অনুযায়ী ভেতরে একটি কন্ট্রাক্ট থাকার কথা ছিল, কিন্তু এই ঘটনায় সবকিছু ফাঁস হয়ে যায়। ব্লাড ক্যাপসুলের মতো মিস ক্যাপসুলগুলোও শেষ সময়ে মুখে রাখা হয়। এগুলো সাধারণত রেসলারদের শরীরের কোনো একটি জায়গায় লুকিয়ে রাখা হয়, কিংবা কখনো কখনো রেফারিও সেটা ধরে রাখেন। রেন্ডি ওর্টন যদিও একজন লেজেন্ড, কিন্তু দ্য ফিনের সাথে ফিউডের সময় তখন তাকে কালো তরল ব্যবহারের জন্য ক্যাপসুল মুখে নিতে হতো। তখন তিনি সেটা খুব একটা ভালোভাবে গোপন রাখতে পারেন না, কারণ দর্শকরা তাকে স্পটের কয়েক সেকেন্ড আগে ক্যাপসুল মুখে নিতে দেখে ফেলেন। একই জিনিস অ্যালেক্সা ব্লিসের সাথেও ঘটে। এক্সট্রিম রুলসে একটি ম্যাচে শার্লেট ফ্লেয়ার অ্যালেক্সা ব্লিসের প্রিয় পুতুল লিলিকে ছিঁড়ে ফেলেন, আর তাতেই অ্যালেক্সা ব্লিস পুরোপুরি ভেঙে পড়েন। এরপর তিনি মঞ্চের দিকে উঠেন, হাতে পুতুল ধরে রাখেন, কিন্তু হঠাৎই মুখ থেকে ফেনা বের হতে থাকে। যারা ভালোভাবে দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে অ্যালেক্সা ব্লিস আসলে মুখে একটি আলকাটেজের ট্যাবলেট রেখেছিলেন, যার ফলে মুখে ফেনা ওঠা তৈরি হয়। একটি ট্রেডিশনাল রয়্যাল রাম্বল ম্যাচে সাধারণত অনেক সময় রেসলাররা কর্নারে গিয়ে শুধু মার খাওয়ার অভিনয় করে কাটান। 2023 সালের রয়্যাল রাম্বলে শেইমাস এবং ড্রু ম্যাকইন্টায়ার এই বিষয়টি এক্সপোজ করে ফেলেন যখন তারা কর্নারে দাঁড়িয়ে থাকার সময় স্বাভাবিকভাবে গল্প করতে থাকেন। ক্যামেরা সেটা স্পষ্টভাবে ধরে ফেলে এবং এই মুহূর্তটি অনলাইনে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। রয়্যাল রাম্বল ম্যাচগুলোতে রেসলারদের মধ্যে অনেক সময় গল্প বলার বা একেবারে জোন আউট করাটা দেখা যায়। এমনই আরেকটা উদাহরণ 2018 সালের রয়্যাল রাম্বলে দেখা যায়, যখন সিএম পাঙ্ক রডি পাইপার এবং জিমি স্কুনাকে দেখে উত্তেজিত হয়ে পড়েন। এরপর তিনি জন মরিসনের সাথে গল্প করতে থাকেন। পরে মরিসনের মনে পড়ে যে কয়েক মাস আগে তাদের মধ্যে ব্লাড ফিউড চলছিল। 2020 সালের হেল ইন এ সেল পেপার ভিউয়ের একটি প্রধান আলোচনার বিষয় ছিল যে টাকার সবার সামনে প্রকাশ করে ফেলেছিলেন যে ডাব্লিউডাব্লিউইর প্রোমোগুলো স্ক্রিপ্ট অনুযায়ী হয়। সেই পিপিভিতে দ্য মিজ মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেসটি ওটিসকে হারিয়ে জিতেছিলেন। এই ম্যাচের টাকার তার বন্ধু ওটিসের বিরুদ্ধে গিয়ে হিল টার্ন করেন, যার ফলে হেভি মেশিনারি ট্যাগ টিম ভেঙে যায়। এরপর দ্য মিজ ও জন মরসন একটি ব্যাকস্টেজে ইন্টারভিউ দিচ্ছিলেন। হঠাৎ করে সেখানে টাকার এসে উপস্থিত হন। দেখা যায় টাকারের হাতে তার প্রোমোর স্ক্রিপ্ট ধরা আছে, এবং যখন তিনি এটি বুঝতে পারেন তখন সেটা মজার ভঙ্গিতে পাশে ছুঁড়ে ফেলেন। টাকার স্পষ্টভাবে আশা করেছিলেন যে কেউ বিষয়টি খেয়াল করবে না, কিন্তু তখন 2020 সাল, আর দর্শকরা সহজে ক্লিপটি রিভাইন্ড করে দেখতে পেয়েছিলেন। এই ক্লিপটি ভাইরাল হয়ে যায় এবং তারপরে টাকারকে কার্ডের নিচে নামিয়ে দেওয়া হয়, কারণ পুরো দোষটাই তার উপর চাপানো হয় ডাব্লিউডাব্লিউইর একটি মূল নিয়ম ফাঁস করে দেওয়ার জন্য।